সকলকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। কাল একদম ভোর রাতে মহালয়া দেখা শুরু করে দিয়েছি। এমনিতে তো টিভিতে 5:30 কিংবা 6টা থেকে শুরু হবে, তো ঘুম আসছিল না, ভাবলাম এখানেই দেখিনি। তো এখান থেকে বেশ কিছুক্ষণ মহালয়া দেখেছি, অনেকই ভালো লেগেছে। মহালয়া এলো মানেই তো পুজো চলে এলো। পুজো পুজো গন্ধ চারপাশে, শরতের আকাশ, আহা, সবকিছু মিলিয়ে পুজোর আমেজটাই অন্যরকম। আজকে তো অনেক ভোরেই ঘুম থেকে ওঠা হয়েছে, তো ঘুম থেকে উঠে আগে পুজোর কাজটা শেষ করে নিলাম। পুজো দেওয়া মানে হচ্ছে মনটা একদম ফ্রেশ হয়ে গেল। একেই তো মহালয়া, তারপর হচ্ছে পুজো দিয়ে দিলাম, কেমন একটা যেন ভালো লাগা কাজ করছিল। এদিকে হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি পড়াও শুরু হয়ে গিয়েছে। যাই হোক, এবার চলে এলাম রান্না করে নাস্তা বানানোর জন্য। তো ভাবলাম কি খাবো ভাবতে ভাবতে মাথায় এলো নুডলস বানাই। নুডলস যেহেতু মেয়েরও পছন্দ, তবে আজকে তেল দিয়ে নুডলস বানাবো। তো মেয়ের জন্য তেমন কিছুই দিইনি, জাস্ট পেঁয়াজ রসুন আর হালকা করে ম্যাগি মশলা দিয়েই নুডলসটা বানিয়েছি। তবে এরকম হলো আজকাল খেতে চায়, আগে একদম খেতে চেত না নুডলস সেদ্ধ ছাড়া। তো এইভাবে হচ্ছে দুইজনের জন্য মোটামুটি নুডলস বানিয়ে এখানে চা বানিয়ে নিলাম। গত 1 বছর ধরে চিনি খাওয়া একদম কমিয়ে দিয়েছি, তবে এই ইদানিং আবার দেখলাম চিনি খাওয়া শুরু করে দিয়েছি। চিনি কিন্তু স্বাস্থ্যের জন্য একদিকে যেমন ভালো, অন্যদিকে কিন্তু মারাত্মক খারাপ। পরোটা খাওয়া শুরু করাতে হচ্ছে চিনির পরিমাণ খাওয়াটাও বেড়ে গিয়েছে, কারণ পরোটার সাথে চাতে বেশি চিনি না হলে খেতে একদম ভালো লাগে না। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে মাথায় এলো আজকে একটু সাজুগুজু করি। কেন জানি না ফেসবুকে সবার এত সুন্দর সুন্দর লাল সাদা শাড়ি পরা ছবিগুলো আমার এত বেশি ভালো লেগেছে বলার বাহিরে, তাই বেছে গেছে এই পুরন্তি আমলের লাল শাড়িটা নিয়ে নিয়েছি। তবে পরাতে দেখলাম আজকে বেশ ভালো লেগেছে। শাড়ি পরে চুল খোলা রাখাতে প্রচুর গরম লাগছিল, এদিকে কিন্তু বৃষ্টিও পড়ছিল বাহিরে আর বাতাসও দিচ্ছিল। তো সবকিছু মিলিয়ে ভালোই লাগছিল, তবে হালকা হালকা একটু গরম লাগছিল, যেহেতু শাড়ি পরার অভ্যেস নেই, শাড়ি পরলে একটু গরম গরম লাগে। তো এদিকে চলে এলাম একটু রেডি হওয়ার জন্য। সত্যি বলতে এবার পুজোতে আমি তেমন কিছুই কিনিনি, শাড়ি একদম কিনিনি বললেই চলে, শুধু জাস্ট দশমীর জন্য একটা সাদা শাড়ি নিয়েছি, আর কিছুই কিনা হয়নি। সাথে কয়েকটা 3 পিস নিয়েছি, ব্যাস এতটুকুই। গতবারের পুজোটা যেমন আমার বেস্ট গিয়েছিল, তেমন শপিংটাও বেস্ট গিয়েছিল। তো সবকিছু মিলিয়ে এবার যেন কেন ভালো লাগছে না, আর বর্ষা হেপও নেই, সবকিছু মিলিয়েই ভালো লাগছে না। তো খুঁজে খুঁজে কিছু অর্নামেন্টস পেলাম বক্স থেকে, সেগুলোই পরে নিচ্ছি। শাড়িতেই নারী, তবে কেন যেন শাড়ি আমাকে তেমন একটা আকর্ষণ করে না। কারণ হচ্ছে ভাই, আমি শাড়ি পরতে পারি না, যদিও শাড়ি পরে ফেলি সেটা বেশিক্ষণ কন্ট্রোল করতে পারি না, যার কারণে শাড়ির প্রতি তেমন একটা আমার মায়া আগ্রহ কিছুই নেই। আর মেকআপ আইটেমের কথা কি বলবো, কোথাও একটা যাওয়া হয় না, আর সাজা গোজা হয় না, আর এইসব জিনিস তো বেশি দিন ফেলে রাখলেও ডেট চলে যায়। তাই ঠিক করেছি এবার কোনো মেকআপ আইটেম কিনবো না। এই যে অফ ক্যামেরায় বাকিটা সেজে নিলাম, কারণ আমার মতো বিচ্ছু যার ঘরে একটা আছে তার আর সাজা গোজা লাগে না। এতক্ষণ সময় সে নিজের মতো মোটামুটি খেলছিল, যেই না মেকআপ আইটেম গুলো বের করে খাটের উপর রাখলাম, তার এই সাজা গোজার সময় শুরু হয়ে গেল। তাই তাকে কোনো রকম সামলিয়ে এতটুকু সেজে নিলাম। আর এই গলার সেটটা নিয়ে এত বেশি সমস্যায় পড়ছিলাম বলার বাহিরে। এটা যেহেতু একটু লুজ টাইপের ঝুলে থাকে, তো আমি চাচ্ছিলাম একটু গলার সাথে চোকারের মতো করে আটকে দিব, কিন্তু না, সে থাকবে না, সে ঝুলেই যাবে, এমন একটা অবস্থা। এটা বরাবরই ভাবে সেট করে সিঁদুর পরে নিলাম মোটা করে, অনেক দিন পর এইভাবে সিঁদুর পরলাম। যাই হোক, আজকের মতো মোটামুটি রেডি, এবার কিছু ফটো সেশন আর ভিডিও করতে হবে। শাড়ি পরে ছবি তোলার সময় আমার একটা কথা মাথায় এলো, যে পরে থাকা কিছু কিছু জিনিস যেটা সময়ে ভীষণ কাজে দেয়, এই যেমন আজকে আমার কাজে দিল। কারণ লাল শাড়ি বলতে তেমন আমার কোনো শাড়ি নেই, আজকে এই শাড়িটা ভীষণ আমাকে কাজে দিয়েছে, না হলে আবার লাল শাড়ি খুঁজতে খুঁজতে আমি ক্লান্ত হয়ে পড়তাম। তো এমন একটা লুক কিন্তু অষ্টমী কিংবা দশমীতে দেয়াই যায়। তো সবকিছু মিলিয়ে আবারও আপনাদেরকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। যাই হোক, আজকের মতো এখানেই, টাটা, ভালো থাকবেন সকলে।